আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর ইরফানস কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক, নামকরা কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডক্টর SM ইরফান। আমরা আজকে কথা বলবো কোলোনিক পলিপের লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে। আলোচনা শুরুর আগে বলে নিতে চাচ্ছি, যদি পাইলস, অ্যানাল ফিশার, ফিস্চুলা, কোলোরেক্টাল ক্যান্সার সহ পায়ুপথের যে কোনো সমস্যা নিয়ে আপনি ভুগেন, তাহলে সেই সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রলে দেখানো নম্বরে, অথবা স্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার শ্যামলীতে। আমরা চলে যাচ্ছি আলোচনাতে। স্যার, আমরা আজকে কথা বলবো, ঠিক করেছি, কোলোনিক পলিপের লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে। তো স্যার, ফার্স্টে একটু জিজ্ঞেস করে নিচ্ছি, স্যার কোলোনিক পলিপটা আসলে কি আর যে কিভাবে হয় স্যার? ধন্যবাদ। আসলে পলিপ শব্দটার মানে হচ্ছে একটা প্রজেকশন, অর্থাৎ আঙ্গুলের মতো একটা ছোট্ট জিনিস বা দানার মতো একটা ছোট্ট জিনিসকে আমরা পলিপ বলি। তো কোলনে যখন এই জাতীয় কোনো কিছু স্ট্রাকচার তৈরি হয়, এটা হচ্ছে কোলন পলিপ। এখন কোলন পলিপটা এত ইম্পর্টেন্ট কেন? কোলন পলিপ ইম্পর্টেন্ট এই কারণে যে এটা থেকেই কিন্তু ক্যান্সারের সূত্রপাত হয়। কোলন ক্যান্সার, যেটা পৃথিবীর মধ্যে এখন ওয়ান অফ দ্য লিডিং ক্যান্সার, সবচেয়ে কমন ক্যান্সারের মধ্যে একটা, কখনো কখনো এটা দ্বিতীয় তৃতীয় ক্যান্সার। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের পর, পুরুষদের ক্ষেত্রে লাং ক্যান্সারের পরেই কিন্তু কোলন ক্যান্সার এখন সারা পৃথিবীতে। তো এই কোলন ক্যান্সার কিন্তু এই পলিপ থেকেই উৎপন্ন হয় অধিকাংশ ক্ষেত্রে, 95% ক্ষেত্রে। তো সুতরাং এই কোলন পলিপটা সম্বন্ধে জানা এবং এটা আইডেন্টিফাই করা এবং ট্রিটমেন্ট করা এই জন্যই খুব জরুরি। কারণ কোলন পলিপটাকে যদি আমরা ট্রিট করতে পারি, আমরা এই ক্যান্সার, কিন্তু কোলন ক্যান্সার আমরা 90% কিন্তু প্রিভেন্ট করতে পারবো। সো দিস ইজ সো ইম্পর্টেন্ট। তো এখন পলিপ, কোলন পলিপ বিষয়টা কীরকম এবং তার লক্ষণগুলো কী? দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে এই কোলন পলিপের অধিকাংশ কোনো লক্ষণ দেয় না। এটি খুব সাইলেন্টলি কোলনের ভিতর থাকে এবং আস্তে আস্তে বড় হয় এবং দীর্ঘদিন কিন্তু থাকে। আস্তে আস্তে বড় হয়ে 10 বছর বা 15 বছর পর এটা ক্যান্সারে রূপান্তরিত হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি লক্ষণ দেয়। সবচেয়ে কমন যে লক্ষণ কোলন পলিপের, সেটি হচ্ছে রক্তপাত। এটা থেকে ব্লিডিং হতে পারে। এই ব্লিডিং কোন জায়গায় কোলন পলিপটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। আপনি ধরেন, আমরা জানি যে কোলনটা আমাদের অনেক লম্বা, প্রায় 1.5 মিটার, হ্যাঁ, 6 ফিট 7 ফিট লম্বা। তো সেক্ষেত্রে যদি একদম প্রথম দিকে ব্লিডিং হয়, তাহলে মলের মধ্যে কালো মল, ব্ল্যাক স্টুল পাওয়া যাবে, মেলেনা যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি, কালো কালো মল পাওয়া যাবে। আর যদি রেকটামের দিকে কোলন পলিপটা হয়, তাহলে ব্লাড দেখা যাবে মলের সাথে। এই সাধারণত এই ব্লিডিংটা মিক্সড উইথ ব্লাড স্টুল হয়, মলের সাথে মিশ্রিত হয়, বা আগে বা পরেও হতে পারে। খুব বেশি তাজা রক্ত কম বেশি যায়, অল্টার্ড ব্লাড, কালো রক্তটাই বেশি দেখি, যেহেতু এটা কোলনে থাকে। তো আপনি জানেন যে আরো অনেকগুলা ক্ষেত্রে ব্লিডিং হয়, পাররেক্টাল ব্লিডিং, তার মধ্যে পাইলস আছে, অ্যানাল ফিশার আছে। তো এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয় যেটা কোলন পলিপ থেকে এসেছে কিনা। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে আপনার যখন এই পলিপটা বড় হয়ে যাবে, এটা তো বললাম আঙ্গুলের মতো বা ছোট্ট দানার মতো থাকে, যখন বড় হয়ে যাবে তাহলে আরো কিছু সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ পেটে ব্যথা। যখন এটা বড় হয়ে যাবে তখন কলিকি পেইন, অর্থাৎ চিপে চিপে পেটে ব্যথা হতে পারে। ব্যথার সাথে মিউকাস যেতে পারে, মলের সাথে আম যেতে পারে, যেটাকে বলা হয় আম যেতে পারে। আর অনেক সময় আরো বড় হয়ে গেলে এটা অবস্ট্রাকশন ফিলিং, অর্থাৎ মনে হবে যেন টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না, অথবা পেট ফেবে থাকতেছে, পেটের মধ্যে গ্যাস জমে থাকছে, অথবা পেটের কোনো একটা জায়গায় মনে হয় নড়াচড়া করছে কিছু একটা জিনিস। এই জাতীয় লক্ষণগুলা হতে পারে যদি পলিপটা বেশ বড়সড় হয়। আর সাধারণত যেগুলা অ্যাডেনোমেটাস পলিপ, অর্থাৎ যেগুলো বললাম যে ক্যান্সার হয়, এগুলো সাধারণত 20-22 বছরের দিকে বেশি হয়। তো একটা বয়স হচ্ছে বাচ্চাদের হবে, আর একটা বয়স হচ্ছে এই 20-22 বছরে তৈরি হবে। আর বাচ্চাদের যেগুলো হয় সাধারণত সেগুলা আমরা
নিরীহ টাইপের পলিপ বলি, অর্থাৎ বিভিন্ন ধরনের পলিপ আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডেনোমাটাস পলিপ, আর একটা হচ্ছে নন অ্যাডেনোমাটাস হাইপারপ্লাস্টিক বা মিউকাস পলিপ আছে, যেগুলো সাধারণত ক্যান্সার করে না, বা করলেও খুবই কম, হাজার একটি। আর যেগুলো অ্যাডেনোমাটাস পলিপ, এটার একটি বড় অংশই কিন্তু যদি চিকিৎসা করা না হয় এটা ক্যান্সারে রূপান্তরিত হয়। যখন কোনো লক্ষণ দেখা দেয়, লক্ষণগুলো বলতে বোঝাচ্ছে যে যখন কোনো পেশেন্টের পাররেক্টাল ব্লিডিং হয়, পেটে ব্যথা হয়, মিউকাস যায় বা আম যায়, অথবা মল ক্লিয়ার হয় না, টয়লেট ক্লিয়ার হচ্ছে না, তখন তাদেরকে আমরা একটা পরীক্ষা করি। এই পরীক্ষাটার নাম হচ্ছে কোলোনোস্কোপি। অর্থাৎ একটি লম্বা ফাইবার অপটিক নল, যেটি আমরা পাইপথ দিয়ে ঢুকিয়ে পুরো কোলনটা, অর্থাৎ পাইপথ থেকে শুরু করে সিকাম পর্যন্ত আমরা পুরোটা কিন্তু পরীক্ষা করতে পারি। এখানে আমরা যদি পলিপ থাকে, যদি টিউমার থাকে, আলসার থাকে, ব্লিডিং থাকে, টিবি থাকে, এগুলো আমরা ডায়াগনোস করতে পারি। সো দিস ইজ এ নভেল ইনভেস্টিগেশন। এই পরীক্ষাটা দিয়েই সাধারণত আমরা এই কোলনিক পলিপ ডায়াগনোসিস করি। তো এই পলিপ ডায়াগনোসিসের ইনভেস্টিগেশন হচ্ছে এটাই, কোলোনোস্কোপি। আর যদি রেকটামে যদি থেকে থাকে, অর্থাৎ একদম পাইপথের কাছাকাছি, তাহলে আমরা প্রক্টোস্কোপি নামে একটা যন্ত্র আছে, ছোট্ট যন্ত্র, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। স্যার, ট্রিটমেন্টে একটু কোলোনোস্কোপি এখন আমরা প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যে পলিপ যদি আমরা পাই, যদি পলিপটা ছোট হয়, ম্যাক্সিমাম পলিপেই এই মেশিন দিয়ে, অর্থাৎ কোলোনোস্কোপি মেশিনটা দিয়েই আমরা অপারেশন করে বের করে নিয়ে আসতে পারি। এবং এটি একটি ওপিডি কেস, অর্থাৎ রুগীকে হসপিটালে ভর্তি হতে হয় না, বা আমরা করি না। আমরা আমাদের চেম্বারেই কোলন পলিপটা কেটে তারপর রুগীকে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে তিনি বাসায় চলে যেতে পারেন। ছোট বাচ্চা হলে সাধারণত একটু এনেস্থেশিয়া দেওয়া লাগে, যেহেতু বাচ্চা এখানে নড়াচড়া করতে পারবে না। রুগী নড়াচড়া করলে এই কাজটা করা যাবে না, রিস্কি কাজ হবে, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, অর্থাৎ কোলন পারফোরেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে এনেস্থেশিয়া দেওয়া হয়, আর না হলে বড়দের ক্ষেত্রে আমরা ওই যে বললাম ঘুমের ওষুধ, সেটা দিয়েই কিন্তু এই পলিপেক্টমিটা